This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাংলাদেশ থেকে চোরা পথে ভারতে এসেছেন আর ভারতীয় দম্পতির সঙ্গে নিজের বাবা মার নামের মিল দেখেই ফোন দিয়ে আঁটেন। ভারতীয় দম্পতির ভোটার কার্ড ব্যবহার করে বাবা মা সাজিয়ে পরিচয়পত্র তৈরি করে ফেলেন বাংলাদেশি নাগরিক। এমনকি অভিযুক্তের ছেলেও ঠাকুমা হিসেবে ভারতীয় মহিলাকে দেখিয়েই এবার SIR এর ফর্ম ভরেছেন। গোটা ঘটনা জেনে প্রশাসনের দ্বারস্থ ভারতীয় নাগরিক 92 বছরের এক বৃদ্ধা। ঘটনাটি শিলিগুড়ির। জগত্তারা বিশ্বাস, ঠিক আছে, ইনি আমার ঠাকুমা হয়, আর রাজেন্দ্রনাথ বিশ্বাস আমার ঠাকুর দাদা হয়। ঠিক আছে, তো এখানে প্রবলেম হচ্ছে যে আমার ঠাকুমার এই ID নাম্বার দিয়ে এই বাংলাদেশের লোক এখানে ID প্রুফ বানানোর চেষ্টা। ঠিক আছে, এর জন্য আমরা একই এপিক কার্ড নাম্বার ব্যবহার হয়েছে। কি নাম? এটার নাম হলো সুবোধ বিশ্বাস দিয়েছে এটা, আর এইখানের নাম দিয়েছে সুবোধের ছেলে। এরা কোথাকার নাগরিক? এগুলো বাংলাদেশের নাগরিক। ঠাকুরদা মারা গেছে 1972 সালে বাংলাদেশে। আচ্ছা, আর ঠাকুমা বেঁচে আছে। এই কাজটা আমার বাপ করাচ্ছে, টাকা খেয়েছে। মানে ভোটার কার্ড ভাড়ায় নিয়ে? আপনারা বিডিওর কাছে গেছিলেন? গিয়েছি, কমপ্লেন জানিয়েছি। বলছে 7 নম্বর ফর্মে যখন আসবে তখন লিখে জমা দিতে হবে। আপনার কয় ছেলে? 2 জন। কি নাম? ওই কলামলা। কি নাম? রূপচান গোপাল। আর সুবোধ কে হয়? সুবোধ নামে কাউকে চেনেন যে আপনার ছেলে? সুবোধ নামে আপনার কোনো ছেলে নেই? তো এই সুবোধ বলে একজন যে আপনার ভোটার কার্ডের নাম ব্যবহার করেছে, আপনাকে মা বানিয়েছে? না না, মিথ্যা। মিথ্যা। সুবোধ কেডা? বাংলাদেশে অনুপ্রবেশকারীরা ভারতে ঢুকে ভোটার কার্ড, আধার কার্ড সব করিয়েছেন। এই অভিযোগ তুলে অনেকদিন ধরেই সরব বিজেপি। একাধিক ঘটনাও সামনে এসেছে। এবার উত্তর 24 পরগনার বসিরহাটের এক ব্যক্তি অভিযোগ করলেন তার অজান্তেই এক বাংলাদেশি যুবক তাকে বাবা দেখিয়ে ভোটার কার্ড, আধার কার্ড তৈরি করিয়েছেন। পুলিশ ও ব্লক প্রশাসনের দ্বারস্থ হয়েও কোনো কাজ হয়নি বলে তার অভিযোগ। এখন নাম কাটাতে SIR-ই ভরসা জিয়াদ আলী দফাদারের। আমার কেউ না, বাংলাদেশি এক ছেলে আমাকে বাবা সাজাইয়েছে। বাবা সাজাবার পরে দেখছি, আমি ভোটের টাইমে আমি দেখছি আমার ছেলেও মাহবুব দফাদার ছেলে। আমি তখন বিডিওর অফিসে আসি, থানায় যাই, সব জায়গায় গিয়েছি, দৌড়ে দৌড়ে 2-3 করে আমি দিয়েছি, আমাকে কেউ পাত্তা দেয়নি। মাহবুব ভাই কে হয় আপনার? ও, তো জিয়াদ আলী দফাদার কি বাবা সাজিয়ে ভোটার কার্ড, আধার কার্ড সব ডকুমেন্ট সব বানিয়েছে? না, সব ডকুমেন্ট না, এই তো আবাস যোজনায়, প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি ফাড়ি পেয়েছেন, তারপরে ভোটার কার্ড বানিয়েছে, সেখানে তো জিয়াদ আলী দফাদারকে বাবা বানিয়েছে। হ্যাঁ, তাহলে এটা তো অন্যায়। তো তখন হচ্ছে তোমার বুঝতে পারিনি, করে ফেলেছিলাম। মাহবুবদার বাংলাদেশে বাড়ি কোথায়? বাংলাদেশে ডুমুরিয়া। বাংলাদেশের ডুমুরিয়াতে বাড়ি। SIR আবহে BLO-কে কাঁদতে দেখা গেছে। তবে এবার ভোটার কাঁদলেন। ঘটনাটি ঘটেছে বৈদ্যবাটি পুরসভার 12 নম্বর ওয়ার্ডের। দীপ্তি রায় SIR-এর এনুমারেশন ফর্মই পাননি। BLO-র কাছে খোঁজ নিয়ে জানতে পারেন ভাঙড় বিধানসভা এলাকায় রয়েছে তার ভোটার তালিকায় নাম। সেখানেই তার এপিক নাম্বার দিয়ে এনুমারেশন ফর্ম তুলে কেউ জমাও করে দিয়েছে। তাহলে কি SIR-এ তার নাম বাদ যাবে? তিনি কি আর ভোট দিতে পারবেন? এই চিন্তায় হাউ হাউ করে কাঁদলেন প্রৌঢ়ার স্বামী প্রশান্ত রায়। হাঁপানি রুগী, আমি চারদিক ছুটে বেড়াচ্ছি কুকুরের মতো। আমি অপরাধ করেছি, প্রতি বছর ফেরত যাই। আমি একটা হাঁপানি রুগী, কুত্তার মতো ঘুরছি। আমরা সাধারণ মানুষ, আমরা কোনো পার্টির নেতা নয়, কোনো নয়, কোনো পুলিশ অফিসার নয়, কেউ না, সাধারণ মানুষ খেটে খাই, প্রতি বছর ফেরত যায়। কুকুরের মতো ঘুরছি, চাল নেই, খাওয়া নেই, এর দুয়ারে ওর দুয়ারে সবাই তাড়িয়ে দিচ্ছে। আমার স্ত্রী তাহলে কি ভারতবর্ষের নাগরিক নয়? 2002 আছে, 2025 আছে, সবে আছে। পৌরসভা, লোকসভা, বিধানসভা সবেতে ভোট দেওয়া হয়। চুরি করে নিয়ে চলে গেছে ভাঙড়ে, যেখানেই যাচ্ছি সব দুয়ারে বলছে কি
যে তোমার স্ত্রী করে নিয়ে চোখে নেই, আরে আমার স্ত্রী ভোটের নিয়ে কিছুই জানেনি, কিভাবে ভোট দিতে হয় সেটা জিজ্ঞেস করে যায়। সমস্ত কাগজ ডকুমেন্টস আমার কাছে। এসআইআর এর কাজ করতে গিয়ে কাজের চাপে কোথাও বিএলও আত্মহত্যা করছেন, কোথাও বিএলও হয়ে পড়ছেন অসুস্থ। এরই মাঝে ব্যতিক্রমী ছবি বাঁকুড়ায়। জন্ম থেকে একটা পা নেই, অপর পায়ে লাফিয়ে লাফিয়ে বাড়ি বাড়ি ঘুরে নিজের এলাকার এসআইআর এর কাজ করছেন শোভানারা বায়েন। তিনি বিশেষভাবে সক্ষম আইসিডিএস কর্মী। প্রায় 99% সেরে ফেললেন তিনি। এখনো পর্যন্ত চলছে, মানে 99% মানে বুঝতে পারছেন যতটা আছে ততটা। হ্যাঁ কষ্ট হয়, কিন্তু তবুও তো আমাকে এগিয়ে যেতে হবে, মানুষের পাশে দাঁড়াতে হবে আমাকে। আমার বাড়ি থেকে আমার ভাই হেল্প যেত, ভাইকে নিয়ে যেতাম বাইকে করেই ঘুরতাম বাড়ি বাড়ি। এবার বাংলাদেশি কলোনির হদিশ। এখানে একটি পাড়ায় শতাধিক পরিবার বসবাস করে। এই পরিবারগুলি সবই বাংলাদেশি অনুপ্রবেশকারী। পেপারের ছাউনি দেওয়া বাড়ি, কোনোটা আবার ইটের গাঁথনি টালির চাল দেওয়া। এরা 5 থেকে 10 বছর আগে এখানে এসেছেন। কিছু পরিবারের কোনো ভোটার কার্ড, আধার কার্ড বা ভারতীয় নাগরিকত্বই নেই। আবার এর মধ্যে কেউ কেউ শাসক দলের মদতে ভারতীয় নথি বানিয়েছে বলে অভিযোগ। এমনকি এই বাংলাদেশিরা আবাস যোজনার বাড়িসহ সরকারি পরিষেবা পায়। অভিযোগ এমনটাই। বাংলাদেশি। আচ্ছা আচ্ছা, কতজন আছে মোটামুটি? এরা শতখানি হবে, 100 পরিবার হবে। 100 পরিবার? বাবা, এদের তো 2002 সালের লিস্টে কারোর নাম নেই। কারোর নাম নেই। আচ্ছা, এখন এরা লিস্টে নাম টাম তুলেছে? এরা এখন সব নাম তুলে দিয়েছে। আচ্ছা, এরা সরকারি সুবিধা সব কিছু পায় না? কিছু পাচ্ছে এরা। কি পায়? এরা রেশন পাচ্ছে। হ্যাঁ, এরা আপনার এই লক্ষ্মী ভান্ডার, কন্যাশ্রী, এইসব সমস্ত সুবিধা পাচ্ছে। এরা আবাস যোজনার ঘর পেয়েছে? আবাস যোজনার ঘর পেয়েছে। এখানকার যারা লিডার আছে তাদের জাদু বলে হচ্ছে এটা। এখানকার যারা ইয়ে আছে, ক্ষমতা আছে। বলছি 2002 সালের লিস্টে আপনাদের নাম আছে? হ্যাঁ আছে। আপনার আছে? আর 2002 সালের লিস্টে নাম আছে? হ্যাঁ, 2025-এর লিস্টে নাম আছে? আমরা যা বলবো। 2002 সালের লিস্টে নাম আছে? আছে তো, সবাই কম বেশি সবারই আছে। আচ্ছা, দেখাবেন একটু লিস্টটা? সেটা আমরা তো জমা দিয়ে দিচ্ছি। লিস্টে একটা আছে, সেটা বাড়িতে তখন কেউ নেই, সব কাজে চলে গেছে। আচ্ছা।